এভাবে চিকেন ফিঙ্গার বানালে আর কষ্ট করে KFC তে যেতে হবে না। বাসায় গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবে এই চিকেন ফিঙ্গার। সো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো হচ্ছে চিকেন ফিঙ্গার, যেটা তোমরা রমজানে ইফতারিতে টেবিলে সার্ভ করতে পারবে, অথবা গেস্ট আসলে তাড়াতাড়ি করে তাদেরকে বসিয়ে রেখেও তোমরা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবে, অথবা আমার মতো যাদের মাঝরাতে হুটহাট ক্ষুধা লাগে তারাও এটা বানিয়ে ফেলতে পারবে। খুব ইজি। তো আমি একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, মানে বোনলেস চিকেন, ওইটাকে আমি সুন্দর করে ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। এখন সুন্দর করে একটা বাটিতে নিয়ে সামান্য কিছু মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে সাদাটাও দিতে পারো। লবণ দিলাম অল্প একটু, তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর হচ্ছে সয়া সস দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি। এরপর দিলাম টমেটো কেচাপ 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এরপর আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এটা হচ্ছে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, এই জন্য হাত দিয়ে একটু সময় নিয়ে মাখাতে হবে, যেন প্রতিটা চিকেনের গায়ে সবগুলো মশলা সুন্দর করে ঢুকে যায়। এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। বেশ কিছুদিন ধরে আমি একটা অর্গানিক আমলা হেয়ার খুঁজতেছিলাম, তো আমার কাছে খাটিগড় বিডি এই পেজটা চোখে পড়ে, দেন আমি অর্ডার করে ফেলি আমলা অর্গানিক হেয়ার অয়েল। এই তেলটা এত উপকারী যে দ্রুত চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল পাকা রোধ করবে, টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, প্লাস এটা ছেলে মেয়ে উভয় ব্যবহারের উপযোগী। চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করবে, যেটা আমার অনেক বেশি দরকার। তারপর হচ্ছে মাথার খুশকি দূর করবে, চুল ঝকঝকে ও কালো করে তুলবে। এই তেলটাতে কিন্তু খাঁটি আমলকির সাথে জবা ফুলের নির্যাস, তিল, মেথি, কারি পাতা, কালোকেশি, শিকাকাই, রিঠা ও নারকেলের নির্যাস সহ অনেক প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে, যা চুলের জন্য অনেক বেশি কার্যকরী। আমি এটা সুন্দর করে হচ্ছে চুলের গোড়ায়, আগায়, ফাটা জায়গায় সব জায়গায় দিয়ে তারপর হচ্ছে 3-4 ঘন্টা ওয়েট করে শ্যাম্পু করে ফেলি। তোমরা চাইলে রাতে দিয়ে সকালে উঠে শ্যাম্পু করে ফেলতে পারো। তো দেখো শ্যাম্পু করার পর আমার চুলের ফাইনাল লুক। তো তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে চলে যাও খাটিগড় বিডি পেজে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর ক্যাপশনে লিংক দেওয়া থাকবে। এখন আমি কোটিং এর জন্য রেডি করে নিব ময়দাটা। এখানে হচ্ছে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 1.5 কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু উপরে ক্রিস্পিনেসটা অনেক ভালো আসে। তারপর দিব হচ্ছে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, আর মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যেন ময়দা, লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার সব একসাথে মিক্স হয়ে যায়। তাহলে কিন্তু সব জায়গার টেস্টটা সমানভাবে আসবে। এরপর আমি ওই মিশ্রণ থেকে 1/2 কাপ আলাদা একটা বাটিতে নিয়েছি, সাথে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব। স্টিকি একটা ব্যাটার করব, যেন হচ্ছে একদম স্টিকি ভাব আসে। এই জন্যই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি, নাহলে কিন্তু শুধু ওই ময়দার মিশ্রণ থেকে নিলে হয়ে যেত। তো তোমাদেরকে এটা মুখে বলার থেকে আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ইজি হবে। আমি এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি কোটটা করি। ফার্স্টে হচ্ছে চিকেনটা নিব, তারপর হচ্ছে আমি উপরে যে ময়দার লেয়ারটা আছে এটা দিচ্ছি। এই কোটিংটার সময় কোনো চাপাচাপি করা যাবে না, হালকা করে ময়দাটা দিয়ে তারপর হচ্ছে যে আমি স্টিকি ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখানে হচ্ছে চুবিয়ে তারপর এখন হচ্ছে আমি সুন্দর করে কোট করে নিব, যেন হচ্ছে একদম আমরা KFC তে গেলে যেরকম চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই খাওয়ার সময় উপরে যে লেয়ারটা ক্রিয়েট হয় ওইরকম ভাবে এটা কিন্তু এভাবে চেপে চেপে করতে হবে। আর ফার্স্টে চাপলে কিন্তু এটা একদম মোটা একটা লেয়ার হবে, এই জন্য ফার্স্টে আমি জাস্ট হালকা করে কোটিং করেছি। আর এটা তোমাদেরকে আমি ইজিলি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো কাট করতেছি না, যেন তোমরা বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো সবগুলো চিকেন ফিঙ্গার আমার রেডি হয়ে গেছে। আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য, যেন হচ্ছে আমি ফ্রোজেন করতে পারি। এখান থেকে আমি 4-5 পিস হচ্ছে রেখে দিব, কারণ হচ্ছে অনেকগুলো হয়েছে, প্রায় আমার 11টার মতো চিকেন ফিঙ্গার হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি চিকেন ফিঙ্গার গুলো সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে যদি তোমরা চিকেন ফিঙ্গার বানাও, ট্রাস্ট মি, তোমরা ইফতারিতে ঝটপট সার্ভ করতে পারবা। তারপর হচ্ছে কোনো গেস্ট আসলে তাদেরকে হচ্ছে ইনস্ট্যান্ট বসিয়ে রেখে 5 মিনিটের ভিতরে ভেজে দেওয়া যায় বানিয়ে। খুবই ইজি একটা প্রসেস, আর খেতে এত বেশি টেস্টি। তোমাদের আর KFC তে দৌড়ে দৌড়ে যেতে হবে না, বাসায় এভাবে হচ্ছে তোমরা চিকেন ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবা। আমি সবসময় ট্রাই করি তোমাদেরকে ইজি রেসিপি দেখানো। তো যাই হোক, আমার 7 থেকে 8 মিনিট ভাজার পর চিকেন ফিঙ্গারটা রেডি হয়ে গেছে। এখন আমি রুচি ঝাল টমেটো সসের সাথে এটা সার্ভ করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে দিবা, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার করে দিতে পারো, অথবা কোন ফ্রেন্ডের হাতে খেতে চাও এই চিকেন ফিঙ্গারটা তাকে ভিডিওতে মেনশন করে দিতে পারো। তো যাই হোক, দেখো চিকেন ফিঙ্গারটা কত বেশি ক্রিস্পি হয়েছে, উপরে ক্রিস্পি আর ভিতরে হচ্ছে জুসি সফট একটা চিকেন। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।